আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এ পর্বে আমরা দেখার চেষ্টা করব আমরা লারাভেলের মাধ্যমে বারকোড কিভাবে জেনারেট করতে পারি। দুইটা পদ্ধতি করতে পারি, খুবই সহজ। একটা এই প্যাকেজের মাধ্যমে দুইটাভাবে আমরা বারকোড জেনারেট করতে পারি। কি প্যাকেজ? পিএইচপি বারকোড জেনারেটর প্যাকেজের মাধ্যমে। তাহলে আমাদেরকে আমাদের যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টের ভিতরে আমরা করতে পারি। সর্বপ্রথম আমরা যে কাজটি করব তাহলে আমাদেরকে প্যাকেজটি ইনস্টল দিয়ে নিতে হবে। তাহলে আমরা প্যাকেজ যদি ইনস্টল দিয়ে নিতে চাই, কমন হবে কম্পোজার রিকোয়ার পিকার অবলিক পিএইচপি বারকোড জেনারেটর। এই কমান্ডটুকু আমরা আমাদের প্রজেক্টে রান করে দিব। কম্পোজারের মাধ্যমে এই প্যাকেজটি আমাদের প্রজেক্টে ইন্টিগ্রেশন করে নিব। অ্যান্ড নিলাম, দেন দেন আমরা যেখানে লাগবে সেখানে জাস্ট কল করলেই হয়ে যাবে, আর কিছুই না। ওকে, যেখানে যেভাবে লাগবে আমরা সেভাবেই কল করতে পারবো। আমরা আমাদের এই প্রজেক্টের ভিতরেই আমি যদি এখন চাই যে আমাদের যে ইন্ডেক্স পেজটি ছিল সেই ইন্ডেক্স পেজের ভিতরে আমরা বারকোডটা জেনারেট করব, রাইট? সেই ক্ষেত্রে আমরা জাস্ট এই দেখেন, এই যে আমরা এই জেনারেট বারকোড এই মেথডের মাধ্যমে করতে পারি। এই জেনারেট বারকোড এর মাধ্যমে আমরা করতে পারি, একদমই সিম্পল অ্যান্ড সহজ। তো আমরা সর্বপ্রথম পিকার থেকে যে কথাই করতে চাই, আমাদের পিকার থেকে বারকোড জেনারেট HTML এই যে ক্লাসটি আছে এই ক্লাসটি আমরা প্রথমে ডিফাইন করে নিব। দেন সেই জেনারেটর থেকে আমরা বারকোড জেনারেট করব। এরপরেই বাই জেনারেটর থেকে বারকোড মেথডটি কল করলাম, কল করে নিয়ে এইখানে আমাদের ভ্যালুটি আমরা পাস করে দিব। ওকে, এখন আপাতত আমি মোবাইল নাম্বার লিখেছি বোঝানোর সুবিধার্থে, প্রোডাক্ট 2 ইনফরমেশন রেখেছি, প্রোডাক্ট 3 ইনফরমেশন রেখেছি। সবগুলোই করে দেখাবো, আমাদের এই প্রজেক্টে ইমপ্লিমেন্টেশন করেই দেখাবো। তো সেই ক্ষেত্রে এটা একটু ঠিকঠাক মতন লোডিং হয়ে নিক। ঠিকঠাক, সব ঠিকঠাক অ্যান্ড ফিটফাট ফাইন। আমরা শুধুমাত্র যে কাজটি করব তাহলে এই যে এই লাইনটুকু এখান থেকে কপি করে নিয়ে গেলাম। কপি করে নিয়ে গিয়ে আমার যে ইন্ডেক্স পেজটি ছিল সেখানে আমি চলে আসলাম। এইখানে আমি একটা বারকোড জেনারেট করব, বিধায় আমি এটাকে এখানে রাখলাম। থাক, ফাইন। যে ফিটা থাকবে সেই ফিটা দিয়ে মূলত বারকোড জেনারেট হবে, রাইট? তাহলে আপাতত মোবাইল নাম্বারটা আমি দেখাচ্ছি। এইখানে যদি আমরা আনতে চাই, আমাদের এই ফিটার এগেনিস্টে আমাদের একটা বারকোড থাকবে, সেটা এখানে আসবে, সমস্যা নাই। আমরা আগে মোবাইল নম্বরটা দিয়ে চেক করি। ফাইন, এই মোবাইল নম্বর এখানে আছে, বারকোড এখানে আছে, এখানে বারকোডটা জেনারেট হবে। এটাকে আমরা আপাত দৃষ্টিকোণ থেকে অফ করে দিলাম। ফাইন, এইটা শেষ। 2 নম্বর কাজ হচ্ছে এখানে একটা বারকোড লিখি। কি? BARCOD কোড, বারকোড। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। প্রজেক্টটাকে আমরা একটু রান করার চেষ্টা করি। PHP artisan ACRP সার্ভ, একদমই সহজ। একটা প্যাকেজ আছে, প্যাকেজ দিয়ে আমরা খ্যাকেজ করে ফেলাই দিলাম, শেষ। এখান থেকে আমাদের কোর্সে চলে আসলাম। এই দেখেন বারকোড। একদম সিম্পল, একটা প্যাকেজ দিলাম, প্যাকেজ দিয়ে বারকোড। কিন্তু এই বারকোডটা রিড করলে আসবে কি? মোবাইল নম্বর। বাট প্রত্যেকটা আমি চাচ্ছি ফিটা আসবে। কি চাচ্বে? ফিটা আসবে। সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? সেই ক্ষেত্রে এই যে মোবাইল নম্বর ফিটা আছে, ফিটা আমরা এখান থেকে কপি করব, এই পরিবর্তে এটা বসিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখি এবার কি হয় কি হয় না। এবার আমরা একটা রিলোড দিই। একটা ইরোড জেনারেট করছে, সমস্যা নাই, সালে ঠিক হয়ে যাবে। ইরোডটা হলো যে কত নম্বর লাইনে? লাইন নম্বর হচ্ছে 49, ইন্ডেক্স। কোথায় যে আটকে গেছে? যে এইখানে যে আটকে গেছে, রাইট। সমস্যা নাই। তাহলে কি করতে হবে? তাহলে একটা কাজ করতে হবে। কাজটা হচ্ছে এই জিনিসটাকে আমরা একটা ভেরিয়েবল এখানে রাখতে পারি। আমরা বারকোড জেনারেট, রাইট না? তো এখানে মোবাইল নম্বর দিলাম, এটা এখানে শো করতেছে না, এইভাবে যাচ্ছে না, স্ট্রিং হিসেবে যাচ্ছে না, সেহেতু আমরা এটাকে একটা কাজ করতে পারি। এইখানে আমরা বারকোড ইকুয়াল লিখে দিলাম। ফাইন। এবার এই বারকোড ভেরিয়েবলটাকে দেখি একটু শো করানোর চেষ্টা করি, দেখি যে কি অবস্থা।
হ্যাঁ, যদি স্ট্রিং হিসেবে যাবে। এবার দেখি, আমরা ট্রাই করব, আমরা ইরোড দিলেই ভয় পাবো না। এই দেখুন চলে আসছে, বারকোড হয়ে গেছে। এক একটা একরকম, একের বেশি কোড বেশি পাইছে, কম কোড কম পাইছে। দেখছেন বারকোড রেডি হয়ে গেছে, একদম ডাইনামিক। এটা রিড করলে আমাদের কি, আমাদের ফিটা শো করবে, রিড করলে এটা ফি শো করবে। এইটা গেল বারকোডের সিস্টেম। আর একটা সিস্টেম আছে যেটা কিনা আমি আপনাদেরকে দেখানোর জন্য সে নিচে রেখে দিয়েছি, পিএনজি ফরম্যাট। পিএনজিতে এই যে জাস্ট এখান থেকে ইমেজ আকার শো করবে। ইমেজ আকার শো করার জন্য ডাটা ক্লোন ইমেজ অবলিক পিএনজি লিখে বেস 24 এটা লিখে আমরা এটা করব। এইখানে শুধুমাত্র আবার এসে আমার ভেরিয়েবল নামটা চেঞ্জ করে দেবো। জাস্ট কি দেখেন, এই যে এটা করি ইমেজের ক্ষেত্রে সেম অ্যাজ ইট ইস। হ্যাঁ, এই যে আমরা উপর থেকে যেটা নিছি একই। হ্যাঁ, এইখানে দেখেন এটা এইচটিএমএল, এটা এইচটিএমএল তৈরি হয়েছে, এটা হচ্ছে পিএনজি ফরম্যাট। এই জন্য আমাদের ক্লাসটা কি ভিন্ন ক্লাস কল করতে হচ্ছে। এবং এই ক্লাসটা কোথায় লেখা আছে, আমরা ওই যে প্যাকেজটি তৈরি করে দিয়েছিলাম এই প্যাকেজের ভিতরে লেখা আছে। যদি আমরা পিএনজির জন্য চাই তাহলে আমাদেরকে এই ক্লাসটা নিতে হবে। ওকে ওকে, তাহলে চলুন এই যেটাকে আমরা কপি করি, কপি করে যে সে ইমেজের মতন যদি নিতে চাই, আমি আর একটা টিডি এখান থেকে নিয়ে নিতে পারি, তাই কি নয়? অবশ্যই তাই। সে টিডি, এটা শেষ করি নাই, শুরু করছি, শেষ করে রইল নাকি? শেষ করতে হবে। ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন, ফাইন। এখন কি কাজটি করতে হবে, এই যেটা আসলো, এটা আসলো, এটা আসলো, এটা দিয়ে একটা ইমেজ তৈরি হয় কেন সেটাকে আমরা চেক করি। উপর থেকে আমরা একটা বারকোড ইমেজ নেই। বারকোড একটা হচ্ছে এইচটিএমএল, একটা হচ্ছে পিএনজি। পিএনজি একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে এইচটিএমএল। রিলোড দিলাম, দেখি এই দেখেন বারকোড এটা সমান সমান, কারণ এটা কমন নম্বর আছে, ডাইনামিক নাই। এবার আমরা এখান থেকে এটাকে ডাইনামিক করার চেষ্টা করব। তো সিম্পলি এই যে আমার যে বারকোডটা আছে, এই বারকোডটাকে যে এখানে ভেরিয়েবলে আছে, আমি এইখানে এসে পিএনজির এই যে এইখানে এসে এইখানে সেট করে দেব আমার ভেরিয়েবল যেটা চাই, যার এগেনস্টে আমি এসে বারকোডটা তৈরি করতে চাই, সেই বারকোডটা এখানে দিয়ে দেবো সেম টু সেম অ্যাজ ইট ইস। তাহলে এটা হচ্ছে এইচটিএমএল, এটা হচ্ছে পিএনজি। তাহলে বারকোড নিয়ে আশা করছি আর কারো কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। কি পিকার পিএইচপি বারকোড জেনারেটর এই প্যাকেজটির মাধ্যমে আমরা ইজিলি করে ফেলতে পারি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।